নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আমি যাচ্ছি খিরাই। এখন বসে আছি আমি বাগনান স্টেশনে। বাগনান থেকে খিরাই হচ্ছে 9টা স্টেশন, আর টিকিট হচ্ছে 10 টাকা করে। তো তোমরা চাইলে তোমরা হাওড়া থেকে যে কোনো মেদিনীপুর, খড়গপুর লোকালেও যেতে পারো খিরাই। তো চলো আমরা খিরাই যাই আর খিরাই ঘুরে দেখি। তো বন্ধুরা, আমরা এখন খিরাই স্টেশনে নেমে পড়েছি। এবার আমরা ফুলের বাগানের দিকে যাব। তো ফুলের বাগান যেতে গেলে আমরা হেঁটেও যেতে পারি, অথবা এখানে গাড়ি ছিল, গাড়ি করেও যেতে পারি। হেঁটে গেলে অনেকটাই রাস্তাটা 15-20 মিনিট লাগবে, আর গাড়িতে গেলে অনেকটা কম সময় লাগবে। গাড়িতে যদি যাই আমরা মাথা পিছু 20 টাকা করে পড়বে। তো আমরা সেই ফুলের উপত্যকায় এসে পৌঁছেছি। এখানে বিভিন্ন রকম ফুলের দোকান ছিল, যেখানে ফুলের ক্রাউন আর বিভিন্ন রকম ফুলের বোকে তৈরি হচ্ছিল। ভেতরেও বাগানের ভেতরেও অনেক দোকান আছে, তো এগুলো সামনে ছিল। এছাড়াও ফুলের দোকানের পাশাপাশি এখানে বিভিন্ন রকম খাবারের দোকান, খেলনার দোকান এগুলোও ছিল। তো এই সেই ফুলের বাগান, বিভিন্ন রকম ফুল আছে, যেখানে সালভিয়া, চেরি, গাঁদা, চন্দ্রমল্লিকা আরো অনেক রকমের ফুল আছে। এটা ছিল খিরাই নদীর পাশে। আর একটা আছে নদীর ওপারটা, সেদিকটা হচ্ছে গোলাপ বাগান ছিল। তো সেদিকটা সময়ের অভাবে যাওয়া হয়নি। এদিকটাও কিন্তু খুব সুন্দর, অনেকটা এলাকা জুড়ে চারিদিকে শুধু ফুল আর ফুল। ফুলের সাথে সাথে কিছু সবজির বাগানও ছিল, যেমন ফুলকপি, ব্রোকলি, বাঁধাকপি, ওলকপি আরো বিভিন্ন রকম গাছ ছিল। এখানে প্রত্যেক বছর নভেম্বরের শেষের দিক থেকেই ফুল ফুটতে শুরু করে, কিন্তু 2024-এ এখানে বন্যা হয়, যার কারণে অনেকটা অংশ ডুবে গেছিল। আর এবারে ফুল গাছ বসাতেও দেরি হয়েছে, যার কারণে ফুল ফুটতেও দেরি হয়েছে। আমি এখন গেছি, এটা হচ্ছে জানুয়ারি মাস। তো তোমরা এখন এলে ফুলগুলো দেখতে পাবে। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত এইরকমই ফুলগুলো থাকবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।